নাম্বার ওয়ান স্টুডেন্ট, আমার কোচিংয়ের বেস্ট স্টুডেন্ট এবং ক্লাসেও ফার্স্ট হয়। আমি একটা প্রিয় ছাত্রকে হারালাম, যাকে পরবর্তীকালে আমি অনেক দূর নিতে পারতাম। পেলোডের উপর 4 জন ছিল এবং দিকে যতটা আমার মনে হলো তার মধ্যম অবস্থায় রয়েছে। অর্থাৎ পেলোডের সামনের পোর্শনটা টোটালি 90 ডিগ্রি মুভ করলো, করে নারকেল গাছে মেরে ওর মাথায় মেরে নিচে ফেলে দিল। মূলত আপনার কাছে অল সাবজেক্ট পড়তো, কেমন স্টুডেন্ট ছিল? ও নাম্বার ওয়ান। এবং এই যে রুম আমরা বসে রয়েছি সেই রুমেই আপনি ক্লাস করাতেন? মানে আজকে ক্লাস আমি শুরু করতে পারিনি, ওই ফার্স্ট এসেছিল, তারপরে বাকি স্টুডেন্টকে আমি না করে দিই যে এই ধরনের ঘটনা ঘটে গেছে, তো আসতে হবে না। যখন প্রথমবার ঘটনা সম্পর্কিত জানলেন বা আপনার বাড়ির সামনে ঘটনা ঘটেছে, পুরো বিষয়টা যদি একটু খুলে বলেন। আমি 7টার সময় দরজা খুলেছি, তখন পেলোডারটা আমার বাড়ির পাশ দিয়ে পাস হচ্ছিল। পেলোডের উপর 4 জন ছিল এবং দিকে যতটা আমার মনে হলো তার মধ্যম অবস্থায় রয়েছে। এবং পেলোডারটা ক্রস করার সময় ও তখন পেলোডারটা দেখে নারকেল গাছটার সাইডেও চলে গেছে। অর্থাৎ পেলোডের সামনের পোর্শনটা টোটালি 90 ডিগ্রি মুভ করলো, করে নারকেল গাছে মেরে ওর মাথায় মেরে নিচে ফেলে দিল। এই পুরো দৃশ্যটা যখন আপনি দেখলেন, আপনার স্টুডেন্ট, আপনি এতদিন ধরে পড়িয়েছেন, সেখানে দাঁড়িয়ে কোথাও আপনার সন্তান সমূহ, কেমন স্টুডেন্ট ছিল সে? বললাম তো, নাম্বার ওয়ান স্টুডেন্ট, আমার কোচিংয়ের বেস্ট স্টুডেন্ট এবং ক্লাসেও ফার্স্ট হয়। মানে 8 পর্যন্ত ওর রেজাল্ট অতটা ভালো ছিল না, কিন্তু 9 থেকে আমার কাছে আসার পর থেকে যে 2টি ইউনিট পরীক্ষা দিয়েছে তাতেও টপার হয়েছে। এবং পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। বাবা রিক্সা চালায়, মা হাউস ওয়াইফ, একটা ছোট ভাই আছে। এবং পরবর্তীতে যখন এই ক্লাসরুমেই আপনি ক্লাস নেবেন অন্যান্য ছাত্রছাত্রীদের, সেখানে দাঁড়িয়ে আপনি এমন একজন স্টুডেন্টকে হারালেন যিনি ব্রাইট, আপনি বলছেন যেমনটা, এত ভালো স্টুডেন্ট, এবং এইভাবে যার মৃত্যু আপনি চোখের সামনে দেখলেন, কতটা মর্মাহত? এখন বললাম না, আমি ওর মা বাবাকে ফোন করার নাম্বার খুঁজে পাচ্ছি না, আমার ডায়েরিতে নাম্বার লেখা আছে। মানে আমি অতটা দেখে পাজলড হয়ে গেছি, নিজে হাতে তো গাড়িতে তুলে দিয়েছি। পিষে দিয়ে চলে গেলে তো বডি সেইভাবে থাকে না, কারণ আমরা জানি স্ম্যাশ দেয়নি তো, টোটাল মাথায় বাড়িটা মেরেছে। নিজে হাতে বডি তুলেছেন? হ্যাঁ। তারপর থেকে কিভাবে সময় কাটছে বলতে মানে এটাই চোখের সামনে ভাসছে, প্লাস একটা হচ্ছে যে আমি একটা কি হারালাম। এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ, ওসিকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন, কিন্তু বাবা মা সমান, আপনি শিক্ষক যেটা বলা চলে, আপনি কি হারালেন? আমি একটা প্রিয় ছাত্রকে হারালাম, যাকে পরবর্তীকালে আমি অনেক দূর নিতে পারতাম। আপনার চোখের কোনায় জল আমি দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি এই সিচুয়েশনটা কতটা খারাপ। তারপরেও একটি কথা জিজ্ঞাসা করব, যে এই যে প্রশাসন, তাদের কোনো প্রতিনিধি এখনো এলো না, পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, এটা আপনার মিডিয়া আছে, আপনারা পারলে একটা জিনিসকে ন্যায় বিচার আপনারা দিতে পারেন। আমি একজন মাস্টারে চিল্লাতে পারি, সুতরাং আপনারা সব দেখে গেলেন। হ্যাঁ, আমি এই মাস্টার হিসেবে একটা দাবি করব, আমার সন্তানের মতো ছিল। পরবর্তীকালে আমার কোচিংয়ে তো আরো অনেক স্টুডেন্ট আসে, বা এখান থেকে হাজার হাজার স্টুডেন্ট স্কুলে পড়তে যায়। কোনো মায়ের সন্তানের সাথে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনকে তার ব্যবস্থা, এটা যদি একটু আগে প্রশাসন হস্তক্ষেপ করতে, এই ঘটনাটা ঘটতো না। কারণ কালকে রাত 3টের সময় এই রাবিশটা ফেলেছে। এই রাবিশটা যদি না ফেলতো, তাহলে গাড়ি ওই সাইড দিয়ে যেত, বাচ্চাটা আজকে মারা যেত। একটা চলমান রাস্তায় যেখানে হাজার হাজার গাড়ি যায়, তার মিডিলে রাত্রিবেলা কিভাবে মানে রিপেয়ারিং এর জিনিস ফেলে যায়। জানি রিপেয়ারিং করে জিনিস সবসময় রাস্তার একটা সাইডে বা ফাঁকা জায়গায় ফেলা উচিত, সেখান থেকে নিয়ে কাজ করা উচিত। এখানে এই রাস্তাটা কাজ করে বলে মালটা কালকে রাত্রিবেলা ফেলেছে। আপনার নাম? সন্তোষ রায়। এবং স্টুডেন্টের নাম? সৌম্যশীল। কতদিন ধরে পড়তো আপনার কাছে? আমার কাছে 1 বছর ধরে পড়ছে, মানে ক্লাস 9-এ উঠে আমার কাছে। ঠিক আছে। আমি উঁচু ক্লাসই পড়াই, গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াই। ওর বাবা আমার বন্ধুর মতো, অনেকদিন ধরে রিলেশন, অনেক আগেই বলেছিল, তো 9 থেকে আমার কাছে দিয়েছে। ঠিক। আপনার হাজবেন্ডের কাছে পড়তো? হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে প্রতিদিনই আপনার বাড়িতে আসতো আপনার সামনে? কেমন স্টুডেন্ট ছিল? ভালো, খুব ভালো। ঠান্ডা, এতগুলো ছেলেমেয়ের থেকেও খুব ঠান্ডা, কোনো দিকে ওর নজর থাকতো না, সবসময় পড়া ছাড়া আর কোনো কিছু না। এই যে ঘটনাটা ঘটলো আপনাদের চোখের সামনেই ঘটলো স্যার বলছিলেন,
তখন কি কি করলেন আপনারা যখন দেখতে পেলেন এই আর বিষয়টা? দেখলাম সবার ধরে ধরে সব গাড়িতে তুলে দিল, নিয়ে গেল, এই আর। এবং এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। হ্যাঁ, আপনারা কি চোখে দেখছেন? এটা তো করাই উচিত, কেননা এটা তোমার এরকম ভাবে একটা বাচ্চার জীবন চলে যাওয়া মানে তার মা বাবার কি অবস্থা, আমাদের এই অবস্থা, তাদের মা বাবার কি অবস্থা। এবং বলা হয় যে শিক্ষক বাবা মায়ের পরের স্থান পায়। আর ওর মতন ঠান্ডা ছেলে নেই। ও তো শুনি বাড়িতে ও নিজে হাতে গাড়ি বানায়, ও বানাতে মানে ই করতে পারে, আর মেধাবী ছাত্র। ও যদি 10-12টা অঙ্ক একসঙ্গে দেয়, পরের দিন আবার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সেগুলো পুরো, মানে পুরো ভালো ছেলে। এবং ছেলেটি আর আসবে না আপনার বাড়িতে না। পড়তে, সেটা ভাবলে খারাপ লাগে। আর কি করবো, খারাপ তো খুবই লাগে, নিজের ছেলে মেয়ে আছে,